আমরা এই রিলেটেড আরো কিছু দুই একটা প্রবলেম, যেমন আমার কমপ্লেক্স কিন্তু বাকি ছিল এক। দ্বিতীয় কথা, যদি একটু ব্যতিক্রম ভাবে, কমপ্লেক্স না, ধরেন রিয়েলি রিয়েল ইকুয়াল অথবা রিয়েল ডিফারেন্টের জন্য যদি ব্যতিক্রম ধর্মী যদি কোনো কিছু আসে, তাহলে তাকে কিভাবে সলভ করবো সেটা একটু জানবো। সেজন্য একটা ব্যতিক্রম একটা এক্সাম্পল নিয়েছি আমরা, যে ওয়াই ট্রিপল প্রাইম, যদিও ইকুয়েশনটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? হয়তো দেখতে একটু সমস্যা হতে পারে। এই কি হলো এটা? আচ্ছা, একটু মনে হয় ছোট হয়ে গেছে আপনাদের ইকুয়েশন, আর কি প্যারা। লিখলে কি আমার কন্ট্রোল জেড কাজ করছে না? আচ্ছা দেখেন, এই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ট্রিপল প্রাইম মাইনাস ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন বের করার জন্য। তাহলে আমরা জানি যে কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে গেলেই ইউ হ্যাভ টু লেট অ্যান অক্সিলারি সলিউশন, তাই না? জি স্যার। একটা অক্সিলারি সলিউশন ধরতে হয়। আমরা ধরে নিই বিশাল প্যারার মধ্যে আছি। আচ্ছা ধরে নেন এইটা হচ্ছে ইকুয়েশন 1। তাহলে এই ইকুয়েশন 1 এর জন্য আমাকে কি ধরতে হবে? একটা অক্সিলারি সলিউশন ধরতে হবে। আমরা ধরে নিচ্ছি যে লেট অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ধরি, কারণ আমরা জানি সেই ই টু দ্য পাওয়ার mx ফর্মে আসে। সো রেড কালার দিয়ে লিখছি, বি অ্যান অক্সিলিয়ারি সলিউশন। অক্সিলিয়ারি সলিউশন। তাহলে এটা যদি অক্সিলিয়ারি সলিউশন হয়, তাহলে দেখেন অবশ্যই এই সলিউশনটা দ্বারা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করার কথা। জি স্যার। এখন কি আপনারা কেউ ক্লিক করছেন নাকি স্ক্রিনে? সেটা কথা আছে। তাহলে দেখেন এটা দ্বারা কি এটা স্যাটিসফাই হবে। যদি স্যাটিসফাই যদি করি আমরা, তাহলে তাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? 3 টাইমস। 3 times. তাহলে একবার যদি করি আসবে ই টু দ্য এম ই টু দ্য পাওয়ার এম এক্স। তাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, আসবে হচ্ছে এম স্কয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স। এটা সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ধারণা হয়ে গেছে ততক্ষণে। জি স্যার। ওয়াই ট্রিপল প্রাইম হুইচ ইকুয়ালস এম কিউব ই টু দ্য পাওয়ার এম এক্স। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো আলটিমেটলি? যে এম কিউব ই টু দ্য পাওয়ার এম এক্স মাইনাস এম স্কয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস m e to the power mx মাইনাস e to the power mx equals to 0। এটা আসবে না? এই প্রত্যেকটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই ইকুয়েশনটাতে, জি স্যার। এবং e to the power mx যদি কমন নেই, কমন নিয়ে যদি সে যেহেতু 0 না, তাহলে আলটিমেটলি থাকবে কি আমার m কিউব মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা থাকবে না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আগের গুলো ছিল কোয়াড্রেটিক ফর্মে ছিল। কোয়াড্রেটিক ফর্মে থাকলে তাকে উৎপাদক করা যায়, যদি উৎপাদক নাও যদি করা যায়, আমরা একটা সূত্র জানি x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তাই না? জানি না? জি স্যার। সেই ফর্মুলা দিয়েও করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার তাকে আমরা কিভাবে ফ্যাক্টর, এখানে m এর ভ্যালুগুলো কিভাবে বের করব? আর আমি বলছি ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তাহলে আপনাকে দেখেন এখানে m এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে কার জন্য সে 0 হয়। উৎপাদকের আমি জানি না আপনাদের ক্লাস এ 9 এ ছিল, হ্যাঁ স্যার। আপনাকে m এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে কার জন্য লেফট হ্যান্ড সাইডটা কি হবে? 0 হবে। তাহলে দেখেন তো m এর ভ্যালু কি বসালে এটা 0 হতে পারে? সে 1 বসালে কি এটা 0 হবে? m এর ভ্যালু জি দেখেন, স্যার। m এর ভ্যালু 1 বসালে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে মাইনাস 2, দ্যাট মিন্স 0। তাহলে m এর ভ্যালু 1 বসালে এটা 0 হয়। অথবা এটাকে আরো সহজভাবে বলা যায়, এত কিছু লাগে না, কারণ এই যে দেখেন তো প্রথম দুটো থেকে m স্কয়ার কমন নেওয়া যাবে কিনা? জি স্যার। তাহলে এম মাইনাস। এখান থেকে কি 1 কমন নেওয়া যাবে কিনা? জি স্যার। তাহলে থাকে কি m minus 1 into m square plus 1 which equals to 0. That implies m equals to 1 plus minus I. এখন তো এটা আসবে কিনা? কারণ এটা যখন 0 ধরবো তখন কি আসবে? m এর ভ্যালু 1 আসবে না?
জি স্যার। আর m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 মিন্স কি m স্কয়ার ইকুয়ালস টু -1, জি মানে স্যার। m ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার -1, রুট ওভার -1 মানে কি i না? আই স্কোয়ার ছিল যেহেতু রুট। হ্যাঁ স্যার। এই জিনিসটা Yes, sir. একটু ভেঙে বলি যে m স্কয়ার, আমি জাস্ট একটু এখানে দেখাচ্ছি কি m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 মিন্স m স্কয়ার ইকুয়ালস টু -1, একদম ভেঙে দেখাই। -1 মানে কি i স্কয়ার, তাই জি না? স্যার। তাহলে m ইকুয়ালস টু কি প্লাস মাইনাস i কিনা বলেন? জি স্যার। তাহলে m এর ভ্যালু কয়টা পেয়েছে এখানে? 3টা। তিনটার মধ্যে আপনার দুইটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে রিয়েল, ঠিক জি না? স্যার। জি স্যার। i মানে কি কমপ্লেক্স নাম্বার না? জি স্যার। i মানে কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখেন, এবং রিয়েল নাম্বার যেটার সাথে একটাই আছে সে আলাদাই, তাই না? তার সাথে তো কারোর সাথে মিল নেই, সে আলাদা। তাহলে দেখেন তো ওয়াইসি টি এরকম হওয়া উচিত কিনা যে ওয়াইসি ইকুয়ালস টু আলাদার জন্য কি c1 ই টু দ্য পাওয়ার x হবে কিনা বলেন তো? জি স্যার। c1 ই টু দ্য পাওয়ার 1 ইনটু x মানে তো x প্লাস, এখন সমস্যা হচ্ছে কমপ্লেক্সটা নিয়ে কি হবে, তাই না? দেখেন কমপ্লেক্সের যে সূত্রটা ছিল, একটু আমি এখানে লিখছি আর কি রাফে, যে কমপ্লেক্সের ছিল যে x ইকুয়ালস টু a প্লাস মাইনাস i বি আকারে থাকে, তাই না? জি স্যার। m ইকুয়ালস টু থাকে a প্লাস মাইনাস i বি আকারে। তাহলে দেখেন তার সাথে যদি কম্পেয়ার করি যে প্লাস মাইনাস i কি এরকম লেখা যাবে কিনা, 0 প্লাস মাইনাস i লেখা যাবে i ইনটু 1, জি স্যার। যে প্লাস মাইনাস i যে কথা, 0 প্লাস মাইনাস i ইনটু 1 এক কথা কিনা? জি স্যার। কেন লিখলাম এটাকে? ওই যে তার সাথে কম্পেয়ার করার জন্য, এটার সাথে কম্পেয়ার করার জন্য। তাহলে দেখেন তো এখানে a এর ভ্যালু কত 0 আর b এর ভ্যালু 1। 1। তাহলে সরি, হ্যাঁ স্যার কি বলছেন? হ্যাঁ স্যার, ওইটা 0 বলছিলাম স্যার। আচ্ছা হ্যাঁ, a এর ভ্যালু হচ্ছে 0 আর b এর ভ্যালু হচ্ছে মাইনাস, b এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখেন m যদি a প্লাস মাইনাস i b আকারে থাকে, yc এর সূত্র কি মনে আছে? জি স্যার। e to the power ax into c1 sin bx plus c2 cos bx। তাহলে সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, সূত্র বলছে প্রথমে কি আসবে e টু দ্য পাওয়ার ax, এর এর মান তো 0, তো সেক্ষেত্রে এটা 1 হয়ে যাবে। 0 ইনটু x, আমি একটু ভেঙে লিখছি আর কি আমরা। আচ্ছা। তারপর হচ্ছে কনস্ট্যান্ট c1 বলছিলেন, কিন্তু c1 এখানে লিখতে পারবো কি আমরা? না, এখানে c2 হবে যেহেতু একটা আমি ইউজ হ্যাঁ, করি। তাহলে sin bx, b এর ভ্যালু কত? 1 1 শুধু x মানে হচ্ছে x প্লাস c3, এখানেও আসার কথা cos b। cos x। বুঝতে পেরেছেন কি এই লাইনটা কিভাবে আসছে? জি স্যার। স্যার আবার যদি একটু বলেন স্যার হ্যাঁ। ভালো হয়। আমি আবার বলছি, বলার আগে একটা কাজ করছি এখানে, আমি একটু একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এই কেউ কি আমার স্ক্রিনে লিখছে, মানে টাচ করছেন নাকি? টু দ্য পাওয়ার ax, আমার মেয়েদেরকে নিয়ে আছে খুব জ্বালাতে, মানে এত শব্দ ভীতি, কুকুর ডাকলে বা ছাগল কোনো কিছু যদি সাউন্ড শুনলে অবস্থা খারাপ। দেখেন এটা হচ্ছে কি কমপ্লেক্সের ক্ষেত্রে এই সূত্রটা ছিল না যে m যদি a প্লাস মাইনাস i b আকারে থাকে তাহলে yc ছিল, এটা মনে আছে কিনা দেখেন সন্দীপ? জি স্যার। তাহলে এখন কমপ্লেক্সের অংশ কি আমার এটা না? হ্যাঁ স্যার। এই প্লাস মাইনাস i কে আমরা চাইলে 0 প্লাস মাইনাস i ইনটু 1 আকারে লিখতে পারবো কিনা দেখেন। এখানে কি রিয়েল পার্ট আছে? এখানে রিয়েল পার্ট তো নাই। নাই স্যার। তাহলে না থাকা মানে কি রিয়েল পার্টটা কত? 0। আর ইমাজিনারি পার্ট কোনটা, যেটা i এর সাথে থাকে? i এর সাথে আছে যেটা। i এর সাথে কত আছে এখানে? 1। 1 তাহলে এখানে a এর ভ্যালু কত? মূলত a এর ভ্যালু হচ্ছে 0 আর b এর ভ্যালু i, সরি 1 স্যার, i এর b এর ভ্যালু 1। তাহলে এই সূত্রের মধ্যে বসান না, a এর জায়গাতে 0 বসান আর b এর জায়গাতে 1 বসান। কিন্তু এখানে কনস্ট্যান্টটা c1 না লিখে c2 কেন লিখলাম? আগে ইউজ করছি স্যার আগে একবার। এখন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার, এখন বুঝছি স্যার। এখন জাস্ট এটাকে একটু রিরাইট করলেই চলে আসবে। একটু রিরাইট করব আমরা। that implies c1 e to the power x প্লাস, দেখেন e to the power 0 into x মানে কি e to the power 0 না? আর e to the power 0 এর ভ্যালু কি অলওয়েজ 1, জানেন? কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তাহলে এটা যদি 1 হয় তাহলে আলটিমেটলি থাকলো কি আপনার
C2 sin x plus C2 cos x, C3 cos x. So this should be the answer. বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। স্যার এই C2 আর C3 ব্র্যাকেটে দেখানো লাগবে না, না এইভাবে দিলেও? তার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই নাই। তাহলে ঠিক আছে স্যার। যদি মাল্টিপ্লাই থাকতো তাহলে অবশ্যই দেখাতাম আমরা। আচ্ছা স্যার। কেউ মাল্টিপ্লাই নাই, so not necessary. যদি স্যার দিয়ে দিই তাহলে কি? কোনো সমস্যা নেই তো, এগুলো কোনো ইস্যু না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ম্যাথমেটিক্স আর কি, ওই যে দিয়ে দিলে কেটে দিবে এই অংশ, এগুলো হাই স্কুলে শেষ। হ্যাঁ, হাই স্কুলে শেষ। যে এক্স আপনি এইভাবে না লিখে এইভাবে লিখছেন, এটা এন হয়ে গেছে কাটা, এগুলো হাই স্কুল লেভেলই শেষ। কারণ পুরো ইকুয়েশন ধরেন লিখছেন আপনি এক্স এর, একটা এক্স এরকম হয়ে গেলে কি এন, এটা তো বুঝার ব্যাপার যে এন তো আসার কথা না, সো এক্সই। দেখেন আরেকটা ইকুয়েশন এখানে, এটা আমি যদি ডিটেলস লিখে করব না, যেহেতু অলরেডি আমি 2-3টা প্রবলেম ডিটেলস লিখে করেছি। হ্যাঁ, জি স্যার। আশা করি আপনারা বুঝবেন। যেমন দেখেন এখানে y4 plus y double prime equals to 0, তাই না? এখানে দ্যাট মিন্স এটা কি ফোর্থ ডেরিভেটিভ, রাইট? জি স্যার। আর এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এটাকে যদি আমরা কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে চাই, এক্ষেত্রে আমরা কি ধরবো? y equal to e to the power mx, এবং তাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? 4 বার। 4 বার। এবং 4 বার ডিফারেন্সিয়েট করে যদি এখানে বসাই, জিনিসটা এরকম আসবে কিনা দেখেন তো। m to the power 4 e to the power mx plus m square e to the power mx equals to 0 আসবে কিনা? জি স্যার। এই বাকিরা বুঝতেছেন কিনা দেখেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এবং m e to the power mx যদি কমন নিয়ে বাদ দিয়ে দিই আমরা, তাহলে m to the power 4 plus m square equals to 0. That implies m square যদি কমন নেন, এটা আসবে না? জি স্যার। তাহলে এর পরের লাইনে m এর ভ্যালু কি কি আসতে পারে বলেন তো একটু? নিউন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। m এর মান একটা তো হচ্ছে 0 আর একটা হচ্ছে প্লাস মাইনাস স্যার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i। আমি যদি স্যার 0 কাউন্ট না করি, যদি m স্কয়ারের জন্য ফার্স্টে ধরি 0 আর বাকিটার জন্য হচ্ছে প্লাস মাইনাস i। জি স্যার। তাহলে m এর ভ্যালু কি আসবে এখানে? 0 আসবে নাকি 0,0 আসবে? ও স্যার 0,0 আসবে স্যার। তাহলে এখানে কি প্লাস মাইনাস i হবে না? জি স্যার। জি স্যার। নাকি -1 হয়তো ওইদিকে গেলে। কারণ দেখেন এই যে 0 যদি বলেন আপনি, তাহলে আপনি ভ্যালু কয়টা পাবেন? টোটাল 3টা, কিন্তু আপনার ভ্যালু আসার কথা কয়টা? 4টা। তার মানে আপনি ভুল করছেন, রাইট? জি ও স্যার। স্যার স্কয়ার খেয়াল করি নেই। হ্যাঁ, তবে একটা জিনিস কি আপনার এখানে, যে হয়তো তেমন কোনো চেঞ্জ আসবে না দুইটা জিরোর জন্য, মানে খুব দেখাচ্ছি একটু একটু দাঁড়ান, আমার একটু ইয়েটা একটু লগ ইন করা আছে আমার ফেসবুক, ভুলে যাই, একটু লগ আউট করে দিই। মেসেঞ্জারে আছে না কত গ্রুপ, গ্রুপে কে কি ডিলিট করছে আর ইয়ে করছে এগুলো শো করে। আর ডিলিট যদি করাই লাগবে এই এসএমএস লিখবো কেন? তাহলে দেখেন তো YC সমান, এখানে m এর ভ্যালু কি দুইটা কি রিয়েল নাম্বার কিনা দেখেন তো, 0 কি রিয়েল নাম্বার কিনা? জি স্যার, সাথে ইকুয়াল। রিয়েল এন্ড ইকুয়াল। ইকুয়াল। রিয়েল এন্ড ইকুয়ালের ক্ষেত্রে সূত্র ছিল C1 plus C2 into e to the power mx। m এর ভ্যালু 0, তাহলে 0 into x, আমি ভেঙে লিখছি। প্লাস এটা কি কমপ্লেক্স নাম্বার আকারে আছে কিনা? জি স্যার। এবং এটাকে এভাবে রিলেট করা যাবে কিনা দেখেন তো, 0 প্লাস মাইনাস i into 1 আগেরটার মতো স্যার। তাহলে a এর ভ্যালু কত এখানে? 0 আর b এর ভ্যালু হচ্ছে 1। তাহলে e to the power 0 into x into c3 sin x plus c4 cos x আসবে কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এটা আসার কথা না? sin bx, b এর ভ্যালু 1 plus c4 cos bx, b এর ভ্যালু 1। তাহলে এটাকে যদি রিলেট করে আসবে কি c1 plus c2x, কারণ e to the power 0 মানে 1, 1 এর সাথে এটা গুণ করলে এটাই আসবে। আবার এখানেও দেখেন e to the power 0 means 1, তাহলে থাকবে কি এখানে শুধু c3 sin x plus c4 cos x। should be the answer. আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। এখন আপনি বলতে পারেন যে স্যার কমপ্লেক্স তো এগুলো খুব সহজ ফর্মে ছিল, যদি একটু ভিন্নভাবে থাকে তখন কি হবে, তাই না?
আচ্ছা দেখি একটা ভিন্নভাবে একটা এক্সাম্পল কোশ্চেন বানানোর চেষ্টা করি আমি। বলা হলো ফাইন্ড দ্য সলিউশন অফ ঠিক আছে, জাস্ট একটা বানিয়ে নিলাম। তাহলে দেখেন এটার ক্ষেত্রে কি আপনার অক্সিলারি সলিউশন কি টু দ্য পাওয়ার mx, জি স্যার। এবং এই ভ্যালুগুলো যদি বসে এরকম আসবে কিনা দেখেন তো। তার জন্য আপনারা না বুঝলে আমি কিন্তু ভেঙে একদম পুরো লিখেই করবো, কি করবো কিছু করার নেই। তো এই লাইনটা কি বুঝতে পেরেছেন এটা কিভাবে আসছে? যে আমরা প্রথমে ধরবো লেট y কতদিন দেখাই দিছিলেন? হ্যাঁ mx b an auxiliary solution, দেন এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে ভ্যালুগুলো বসাবো। তাহলে দেখেন এখান থেকে e টু দ্য পাওয়ার mx কমন নিয়ে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি আলটিমেটলি? এটা থাকবে না? ও যদি এটাকে মনে আবার উৎপাদকে করা যায়, তাই লাভ হলো না আমার। লাভ -5x + 2x। আচ্ছা দেখি b স্কয়ার - 4ac আমার এখানে লাভ হয় নাই মানে। দেখেন তো এটাকে উৎপাদক করা যাবে কিনা? জি স্যার। জি স্যার যাবে স্যার। কিভাবে যাবে দেখেন তো একটু চেক করে। স্যার এই হবে কি জানো, প্লাস 2m মাইনাস, এই তো আপনাদের ভাষ্যমত এরকম হওয়ার কথা, ঠিক না? 5 দুগুণে 10, 5 আর 2 কে একমাত্র এরকম করলে -3 হবে, কিন্তু এখানে কি উৎপাদক হয় দেখেন তো? না স্যার। কারণ একটা আসবে প্লাস আর একটা আসবে মাইনাসের, তাহলে উৎপাদক হচ্ছে না। হচ্ছে কি? স্যার ওই এক্স এর ফর্মুলা ওইটা দিয়ে বের করা যাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে করতে হবে কি যে m = ওই যে সূত্র জানি আমরা -b +- -b, এখানে এখানে a এর ভ্যালু কত? এখানে এর ভ্যালু 2, এর বি এর ভ্যালু 2 -3 আর সি এর ভ্যালু 5। হয়ে গেলে তো ভয় লাগে আমার। আমার বললাম না যে চুপ হয়ে গেলে কেমন যেন আমার ভয় লাগে। আমি চাপাই দিচ্ছি না তো। এই তার সাথে কম্পেয়ার যদি করি তাহলে দেখেন এখানে a এর ভ্যালু কত? 2, 2 b এর ভ্যালু -3 আর c এর ভ্যালু হচ্ছে 5। 5 না? জি স্যার। তাহলে দেখেন সূত্র বলছে -b, তাহলে b হচ্ছে -3, তাকে আবার মাইনাস করলে কি হবে? +3 +3 প্লাস মাইনাস b স্কয়ার -3 কে স্কয়ার করলে হয় 9 9। -4ac, তাহলে কি 40 হবে কিনা বলেন? জি স্যার। 4 * 2 * 5, তাহলে 40 ডিভাইড আর বাই নিচে 2a। 2a মানে 4 হবে। 4 কোশ্চেন বানাইছি বিদে সংখ্যাগুলো একটু আনকমন আসছে। হ্যাঁ, নিজের মতো মানে চিন্তা করা ছাড়া খুব দ্রুত বানানো হয়েছে, সেই জন্য ব্যাপার না। 3 প্লাস মাইনাস, দেখেন তো 9 - 40 মিন্স কি -36। না না সরি স্যার 31। -31, তাহলে -31 কে 31 i স্কয়ার লেখা যাবে কিনা? জি স্যার। মানে জিনিসটা এরকম একদম ভেঙেই করি কি করা। -31/4, স্যার একবার ডাইরেক্ট √31i লিখলে। এই যে √31i লেখা যাবে না? জি এটাকে স্যার /4। -1 মানে কি i স্কয়ার, তো i স্কয়ার কে রুট করলে তো i হয়, আর 31 কে রুট করলে √31। বুঝতে পেরেছেন কি? জি স্যার। জি স্যার এটা কি কমপ্লেক্স নাম্বার আসছে নাকি রিয়েল নাম্বার আসছে? কমপ্লেক্স। কমপ্লেক্স স্যার। কমপ্লেক্স, এবং কমপ্লেক্সটা আরেকটু যদি ভেঙে নিই আমরা 3/4 প্লাস মাইনাস 31/4 ইনটু i, তাই না? এই প্লাস মাইনাস i এর সাথে যদি কম্পেয়ার করতে চাই, ঠিক আছে? তাহলে m সমান এটা দিচ্ছি। তাহলে এখানে বলেন তো এখানে a এর ভ্যালু কত? এখানে এর ভ্যালু হচ্ছে 3/4 আর বি এর ভ্যালু তো হচ্ছে b এর ভ্যালু কত? বি এর ভ্যালু √31/4। তাহলে আমাদের yc সূত্র অনুসারে হওয়া উচিত e টু দ্য পাওয়ার ax, e টু দ্য পাওয়ার 3/4x ইনটু c1 sin bx, b বলতে কি √31/4x প্লাস c2 cos bx
cos b বলতে হচ্ছে √31/4 x. So this should be the answer. আমি কি বুঝতে পেরেছি? Yes, sir. তাহলে এখন বলেন যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যদি বলা হয় যে ক্যালকুলেট the complementary solution বা find the solution of this homogeneous equation বের করা যাবে না? জি স্যার। আপনি যত ইকুয়েশনে করেন না কেন এই তিনটা সূত্রের বাইরে কখনো আসবে না, এই তিন সূত্রের বাইরে কখনোই আসবে না। কারণ আমরা আগেই বলেছি যে যে কোনো সংখ্যা দুই ধরনের হয়, মানে প্রধানত দুই ধরনের, কমপ্লেক্স অথবা রিয়েল। রিয়েল যদি হয় দুইটা সমান হতে পারে, ডিফারেন্ট হতে পারে, এর বাইরে তো সংখ্যা নেই, তাই না? আপনি যখন সলিউশন করবেন এম এর ভ্যালু এই তিন ধরনের যে কোনো এক ধরনেরই পড়বে নিশ্চিত। ওকে, আচ্ছা এখন ম্যাডামের আগে প্রশ্নটা একটু আমি জানতে চাই, গত ক্লাস নিয়ে আপনি একটা প্রশ্ন বলেছিলেন। জি স্যার। ক্লাসের আগের ক্লাস মনে হয়। না না স্যার, গত ক্লাসেই বলছিলাম। থেকে বলেন ম্যাডাম। আচ্ছা স্যার, এই জন্য জাস্ট মিনিট স্যার। আচ্ছা স্যার, 57 পেজের যেই গুলো ছিল না এক্সারসাইজ, ওইখানে স্যার। এক্সারসাইজের কথা বলছেন তাই না? হ্যাঁ। আপনি কি একটু আমাকে কষ্ট করে ইকুয়েশনটা বলবেন একটু? ফার্স্টে 4 নাম্বার ইকুয়েশন ছিল যে dy/dx + 4xy = 8। dy/dx plus 4xy 8x। 8x। স্যার এটা ফুল সলভ করা লাগবে না, এইটার একটা জায়গায় আমি আটকে গেছি। একটা জায়গা পরে ইকুয়েশন আসছে e⁻²x² * y = 8 * e⁻²x² * x²/2 minus integration of 2 e⁻²x² x³ dx। এখন ওইটা যে আবার রিপিট করছে, তারপরে আর আমি সলভ করতে পারিনি, তো ওই জায়গা থেকে যদি একটু দেখাই দিতেন। আচ্ছা ম্যাডাম, আমার সময় লাগবে না, ওই জায়গা লাগবে না, আমি আশাবাদী আমার খুব সময় লাগবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। রাইট? জি স্যার। বাকিটা একটু দেখে আর কি, হ্যাঁ স্যার কি লিখতেছে। ইন্টিগ্রেশন যদি করি আমরা, এই তো এই পর্যন্ত ঠিক আছে ম্যাডাম নাকি? হ্যাঁ, আরো 2 লাইন আগাইছি স্যার, এরপর আটকে গেছে। আর 2 লাইন আগানো লাগবে না, এটা তো হয়েই গেছে। এটা কি হয়ে গেছে দেখেন, এটাকে নরমালি আমরা ইন্টিগ্রেশনটা না করে আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে আই ধরে নিই, হ্যাঁ এটা আমার আছে আই হচ্ছে এটা, তাই না? জি স্যার। z সমান যদি আমরা ধরি যে দ্যাট z = 2x², কারণ সরাসরি ইন্টিগ্রেশনটা একটু করা যায় না এটাকে, হ্যাঁ তাহলে dz সমান আমরা কি 4x dx পাবো কিনা বলেন তো? জি স্যার। যে dz সমান 4x dx পাবো না? জি স্যার। তাহলে এখানে আছে কি দেখেন তো 8x dx নামে একটা জিনিস আছে কিনা এখানে? জি স্যার। আমি 2 * 4x 2 যদি দিয়ে দিই তাহলে 2dz = 8x dx লেখা যাবে। এখান থেকে 2 দিয়ে গুণ করে দিলাম ওই দিকে। এখন এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই আমার আই এ, তাহলে দেখেন আলটিমেটলি আমার আইটা দাঁড়াচ্ছে 8x dx এর জায়গাতে লিখতে পাচ্ছি 2dz, তাই না? জি স্যার। টু দ্য পাওয়ার তাকে কি ধরেছিলাম? z ধরেছিলাম না? জি স্যার। e টু দ্য পাওয়ার z, টু তো কনস্ট্যান্ট রেখে দিলাম, e টু দ্য পাওয়ার z কে z এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে e টু দ্য পাওয়ার z ই হয়। তাহলে 2 কনস্ট্যান্ট e টু দ্য পাওয়ার z বলতে কাকে ধরেছি? 2x²। তাহলে রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট কি? আর প্লাস একটা c আসবে, তাই না? প্লাস একটা c আসবে কনস্ট্যান্ট। এখন বসিয়ে দেন রাইট হ্যান্ড সাইডে, যা আসে সেটাই आंसर। স্যার আমি ওইখানে ইউভি সূত্র অ্যাপ্লাই কইরা অঙ্ক করে লেন্দি করে মিলাতে পারবেন না, ঘুরে ফিরে এটা আসবে, ঘুরে ফিরে। হ্যাঁ এই কারণেই স্যার ওই ঘুরে আবার ওইটা ব্যাক করাতে আমি আর পরে আসবে এটা, হ্যাঁ মিলাইতে পারিনি। আচ্ছা স্যার বুঝছি। আর আরেকটা ছিল প্রবলেম।
এখন আপনি চাইলে উভয় দিক থেকে এটা ভাগ করে বাদ দিয়ে দিতে পারেন। বাদ দিয়ে দিলে আসবে y 2 plus c to the minus 2x square. So this should be the answer. হ্যাঁ বলেন আরেকটা। আচ্ছা এই স্যার বাকিটা কিন্তু খেয়াল, আপনারা বুঝতেছেন আমি কি লিখতেছি সন্দীপ? এটা লিনিয়ার ইকুয়েশনের যে এক্সারসাইজ ছিল না, লিনিয়ার ইকুয়েশনের সেই এক্সারসাইজ। জি স্যার। নিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ আরেকটা বলেন। আচ্ছা স্যার আরেকটা ছিল তারপর একটা 5 নাম্বার dx by dt plus x by t square x by t square equal to 1 by t square. It doesn't matter. এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে x, তাই না? জি স্যার। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে t. t According to the definition of the linear equation, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা t এর ফাংশন থাকবে, আছে 1 by t square, তাই না? হ্যাঁ। আবার এখানেও একটা t এর ফাংশন আছে। তাহলে মিউ যদি বের করতে চাই, ইন্টিগ্রেশন অফ e to the power 1 by t square dt, এটা আসবে না? জি স্যার। আচ্ছা 1 by t square কে ইন্টিগ্রেট করলে হয় -1 by t, সেটা জানেন কিনা আমি জানি না। জি স্যার। 1 by t square কে ইন্টিগ্রেট করলে হয় -1 by t. So this is our integrating factor. এখন সেটা দ্বারা যদি গুণ করে দেই, গুণ করে দিলে লেফট হ্যান্ড সাইডে তো আমরা জানি যেটাই আসুক না কেন সেটাকে কি লেখা যায়? ddt of integrating factor into dependent variable, তাই না? জি স্যার। লেখা যায় কিনা লেফট হ্যান্ড সাইডে? জি স্যার। রাইট হ্যান্ড সাইডে আমরা গুণ করব, এই তো। এখন যদি উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, উভয় দিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে 1 by -2 into x. এখন দেখেন এখানেও কিন্তু সেম, আমরা এভাবে করতে পারবো না, আলাদা করে আনতে হবে। এই যে dt, এখন এটাকে যদি আমরা i ধরে নিই, হ্যাঁ জি স্যার। dt, তাহলে দেখুন যেটা আসবে, এবং এখানে সরাসরি করা যায়, আমরা ধরছি z equals to -1 by t, তাহলে dz সমান মাইনাস তো থাকো 1 by t কে ইন্টিগ্রেট করলে, সরি ডিফারেন্সিয়েট করলে t রেসপেক্ট হয় -1 by t স্কয়ার, সেই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, তাহলে 1 by t স্কয়ার dt। তাহলে দেখেন তো 1 by t স্কয়ার dt এর জায়গাতে কি বসাতে পারবো চাইলে? dz। তাহলে i সমান দাঁড়াচ্ছে কি আলটিমেটলি এই হচ্ছে dz, আর এটা হচ্ছে e to the power z। e to the power z কে ইন্টিগ্রেট করলে e to the power z ই হয়, রাইট? দিয়ে দিলাম z ধরেছিলাম -1 by t কে। স্যার এই জায়গাটা আরেকবার বুঝায় বলেন না। fdt এইটা সি কিভাবে স্যার? সরি স্যার এই জায়গাটা আরেকবার বলবেন স্যার, বুঝি নাই। জি স্যার এই জায়গায় একটু বুঝি নাই। এইটা এই জায়গাটা স্যার a2 b2 জি ফর্মুলা। স্যার। এই সময় কম বাড়তেছে, হ্যাঁ আপনি কি এই যে i সমান যেটা লিখতে হবে বলতেছি, আপনারা কি এই জায়গাটা বুঝেন নাই? জি স্যার জি। আচ্ছা দেখেন আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন নাকি এই অংশ? জি স্যার জি জি। আচ্ছা তাহলে দেখেন তো এখানে এই যে 1 by t স্কয়ার ইনটু dt, এই জায়গাটা থেকে চাইলে 1 by t স্কয়ার লিখতে পারবো। সাউন্ড হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার আর কিছু শোনা যাচ্ছে না স্যার। আমি ওকে তো মিউট করছি, সে আবার আনমিউট করে বলতেছে, আমি কি করা বলুন? নাম তো শো করছে না, ভিভো লেখা শুধু। আচ্ছা যেটা বলছিলাম, যেটা করছিলাম আর কি, আমরা এই যে 1 by t স্কয়ার ইনটু dt, এই যে এই দুইটার জায়গাতে চাইলে যে 1 by t স্কয়ার dt সমান কি পাইছি? dz না? জি স্যার। মাল্টিপ্লিকেশন সমান কি dz লিখতে পারবো কিনা? জি স্যার। বাকি রইলো কি, এটা রইলো কিনা বাকি? জি। তাহলে e টু দ্য পাওয়ার, দেখেন e তো e রেখে দিলাম, z কাকে ধরেছিলাম? এই যে -1 by t কে z ধরেছিলাম না? তাহলে -1 by t এর জায়গাতে কি বসবে? z বসবে না? হ্যাঁ স্যার। ও স্যার এখন বুঝছি স্যার। এবার আসেন e টু দ্য পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কি e টু দ্য পাওয়ার z হয় কিনা? জি। প্লাস c আসবে একটা কনস্ট্যান্ট, z বলতে z কাকে ধরেছি আমরা? -1 by t কে, তাহলে z এর জায়গাতে -1 by t বসান। এখন আপনারা এই যে आंसर যেটা ছিল সেখানে ভ্যালুটা বসিয়ে দেন, e টু দ্য পাওয়ার -1 by t into x
যদি পাওয়ার which equals to রাইট অ্যান্সারের ভ্যালু পেয়েছি আমরা e to the power -1/t plus c। তাহলে এখন দেখেন উভয় দিক থেকে যদি e to the power -1/t কে ভাগ করে দেই তাহলে x equals to এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে c e to the power 1/t, তখন এটা হবে প্লাসের 1/t, তাই না? জি স্যার। ম্যাডাম একটু সহজ মনে হয় এখন? জি স্যার স্যার। এখন একটা আমরা নিজে নিজে করি স্যার, হ্যাঁ এখন একটা আমরা নিজে নিজে করি, একটা প্রশ্ন দিয়ে দেন স্যার, আমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করি। আপনারা করতে চাচ্ছেন একটা? জি জি স্যার। স্যার, প্র্যাকটিস করলে স্যার ভালো হবে স্যার, এমনি যদি শুধু বুঝি স্যার রাত্রে স্যার ঘুমাইলে ভুলে যাই স্যার। বুঝলেন? এখন যদি আমার দ্বারা কোশ্চেন বানানোটা টাফ হবে, এক্সারসাইজ থেকে যে কোনো একটা অঙ্ক পিক করেন না, মানে আপনি একটা সিলেক্ট করে দিয়ে দেন স্যার, নাইলে তো ভেজা লেগে যাবে স্যার, এক একজন এক একটা করবে, আপনি একটা চুজ করে দিয়ে দেন হার্ড যেটা, তো আমরা ভুল করব যেখানে ওইখানে আপনি একটু দেখাই দিতে তাহলে পারবেন। একটু ওয়েট করতে হবে আমাকে, আগে তো ওইটার পিডিএফটা ওপেন করতে হবে। আমার এটা ওপেন করা নাই, আমি কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি যে এখন পড়াচ্ছি উইদাউট বুক, ঠিক আছে? যার কারণে পিডিএফটা ওপেন করতে হবে। এবং আমি বিলিভ করি এই একটা কোর্স যেটা আমি বই ছাড়াই পড়াইতে পারবো, মানে আছে না যে অন্যান্য বই তো বই লাগে। জি স্যার, আপনার কোয়ালিটি স্যার। না এটা না, আমি এই কোর্সটা সম্বন্ধে আমার ইয়ে আছে যে আমি এটা বই ছাড়াই পড়াইতে পারবো, এই একটা কোর্স। এবং আমার মানে ইউনিভার্সিটি লাইফের স্পেশালিটি ছিল এই কোর্স, ইউনিভার্সিটি লাইফে। এখন তো আপনারা তো আমার দিয়ে সব পড়াই বলছেন যদিও, ঠিক আছে, কারণ 4 করে ফেলছি আমি, 5ও করে ফেলছি, এবং 6টা একদম সহজ। আচ্ছা দেখি তাহলে 6টা করতে পারবেন? 6 যদি আপনাদের তো আর বই ওপেন নাই, 6 কেমনে বলবেন, তাই না? আমি জাস্ট শেয়ার এটা করছি একটু, দেন আপনাদের স্ক্রিনে আসছে মেবি। 6 কি আমি করাইছিলাম ক্লাসে? না স্যার। না স্যার, তাহলে 6 আপনি 11 12 করা দিন। টা দেখাতে একটু ট্রাই করে। আচ্ছা স্যার। এটা করে ফেলি স্যার 6 নম্বরটা। হ্যাঁ 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 6। সরি স্যার, কলোনিতে গান বাজাচ্ছে স্যার, আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না। এইসব স্যার অশিক্ষিত মানুষরা স্যার কি করে স্যার? পড়তেও দেয় না স্যার। পড়তে দেয় না, আর আমি পড়তে পারি না অন্যান্য কারণে হচ্ছে। বুঝি নাই স্যার। হ্যাঁ কি কারণ স্যার? ওই যে পারিপার্শ্বিক আছে না, যে আমরা যারা সংসারী তাদের তো শুধু ক্লাস নিয়ে ব্যস্ত না, আমরা তো শুধু যে শিক্ষক যে শুধু ক্লাস নেই আর মানে আমি পড়ি আর পড়াই তা তো না, আমাদের তো অন্যান্য জিনিসও আছে। স্যার শিক্ষকের পরে স্যার একজন বাবা। একজন বাবা, যদিও মনে হয় না আমি খুব ভালো বাবা, মানে আমার কাছে মনে হয়। না স্যার কি বলেন স্যার স্যার? পৃথিবীর সব বাবাই স্যার ভালো স্যার। সময় দিতে পারি না তো যেরকম সময় দেওয়া উচিত ওদেরকে, সেটা হচ্ছে ব্যাপার। পৃথিবীর জি স্যার, ছেলেরাই স্যার সব থেকে বেশি স্যার স্যাক্রিফাইস করে স্যার। এই আমরা এই দ্বন্দ্বে না যাই। হ্যাঁ এটা স্যার এইটাতে আমি রাজি এইটা তো হলাম ভুল না স্যার, বলেন স্যার। এটা সে ভুল বলতেছে স্যার, এটা কোন ধরনের কথা? আমরা কি কিছু করি না স্যার? আমরা এইসব দ্বন্দ্বে না যাই।